একেবারে নতুন প্রসেসে কচু পাতা দিয়ে ইলিশ মাছের ভাতে ভাপাটা খাবেন নাকি? আশা করছি এরকম প্রসেসে ভাপার রেসিপি আর দ্বিতীয়টি দেখাতে পারবেন না। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে প্রথমে মাছগুলোকে কেটে কুটে ধুয়ে ১ চামচ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন ৪টে শুকনো লঙ্কা, ৪ চামচ জিরে আর ২ চামচ সাদা সর্ষেকে শুকনো খোলায় ভেজে শিলে দিয়ে ১ চামচ নুন আর ১ চামচ তেল দিয়ে একটু জল দিয়ে ভালো মতন মিহি করে বেটে নিয়েছিলাম। আর এখন বাটা মসলাটার মধ্যে ১/২ কাপ তেল, ১ চামচ নুন, ১ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ১ চামচ হলুদ দিয়ে মসলাটা ভালো মতন মিক্স করে মাছগুলো দিয়ে ম্যারিনেট করে নেব। আর এখন ৪-৫টা কচু পাতা নিয়ে নেব। কচু পাতাটা যদি ছোট বড় হয় তাহলে খুবই ভালো হয়। একটার উপর একটা কচু পাতা দিয়ে ৩ পিস মাছ দিয়ে ওপর দিয়ে ২টো কাঁচা লঙ্কা ছেড়ে ১ চামচ সর্ষের তেল আর ১ চামচ মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ঠোঙ্গার মতন করে সুতো দিয়ে এইভাবে বেঁধে নেব। এইবার ফুটন্ত ভাতের হাঁড়িতে দিয়ে বেশি নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে ১০ মিনিট পর নামিয়ে নিলেই রেডি কচু পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা।